আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিও দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দেখাবো খিচুড়ি রান্না কিভাবে খুব সহজে প্রেসার কুকারের ভিতর খিচুড়ি রান্না করা যায় সেটাই দেখাবো। আমি আগে থেকে ধুয়ে নিয়েছি চাল এবং দুই ধরনের ডাল নিয়েছি আমি, মসুরির ডাল এবং মুগের ডাল। ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালগুলোকে মিশিয়ে নিব। আজকে আমি খিচুড়ি রান্না করব, সবজি দিব এবং ঘুগনি দিব। ঘুগনি হচ্ছে খাসির চর্বি এবং গোস্তর সমন্বয় একটি গোস্ত। আমি আগে থেকে কেটে রেখেছিলাম সবজি। এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে, সবজিগুলোকে ঢেলে দিলাম। সবজির পরিমাণ যত বেশি হবে এবং আইটেম যত বেশি হবে তত মজা হবে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। আমি আগে থেকে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম এবং 5টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম টমেটো, এখন দিব লবণ, লবণের পরিমাণটা সবাই খুব খেয়াল করে দিবেন, বেশি দিবেন না, কারণ পরবর্তীতে টেস্ট করে দেওয়া যাবে, বেশি দিলে আর কমানো যাবে না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দিয়ে দিলাম আস্ত জিরা, এখন দিয়ে দেব এক এক করে মশলা। হলুদ গুঁড়ো 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, দিয়ে দেব জিরার গুঁড়া 1.5 চামচ, দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ, এখন অ্যাড করে দেব তেল। তেলের পরিমাণটা আমি খুব বেশি দেব না, কারণ ঘুগনির মধ্যে অলরেডি অনেক তেল আছে। এখন ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব। সবজি এবং চাল সবকিছু ভালোভাবে মেশাতে হবে। যত ভালোভাবে আপনি মেখে নেবেন তত মজা হবে। এই দেখুন মাখানো হয়ে গেছে। এখন দেব গোটা মশলা। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ। এবং আমি দিয়ে দেব আরো একটা স্পেশাল মশলা। এই মশলাটা সিঙ্গাপুরে পাওয়া যায়, এটার নাম হচ্ছে চাট মশলা। এই মশলাটা দিলেও স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এটা তরকারির মধ্যেও দেওয়া যায়। এখন সবকিছু আবার ভালোভাবে মাখিয়ে নিব। এইভাবে খিচুড়ি রান্না করলে প্রেসার কুকারে খুব ইজিলি ভাবে রান্না করা যায়, সময়ও খুব কম লাগে। যারা প্রবাসে থাকেন তারা এইভাবে রান্না করে দেখতে পারেন। এখন বসিয়ে দিলাম চুলায়। এখন আমি এর সাথে পানি অ্যাড করব। পানিটা সবাই পরিমাণ মতো দিবেন।
পানি দেওয়া হয়ে গেছে। এখন এগুলাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব। এবং এক শিশি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক শিশি দেওয়া হয়ে গেছে, ফিরে আসলাম আবার। অলরেডি বাতাস রিলিজ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলবো। এই দেখুন ঢাকনা খুলেছি। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজি এবং চাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে, কারণ সবজিগুলো উপরে উঠে গিয়েছিল। এখন আমি অ্যাড করব ঘুগনি। ঘুগনিটা গতকালকে রান্না করেছিলাম, অর্ধেকটা পরিমাণ গতকালকে খেয়েছি, বাকিটা ছিল। এজন্য আজ ভাবলাম ঘুগনি দিয়ে খিচুড়ি রান্না করি। ঘুগনি দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়, এর আগেও রান্না করে খেয়েছি। এখন ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন অলরেডি সুন্দর একটা কালার হয়েছে। এখন দিয়ে দেব ঘি। এই ঘিটা হচ্ছে অরিজিনাল দেশের ঘি, দেশ থেকে আনা হয়েছে। এই ঘি দিলে খিচুড়ির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবং খুব ভালো একটা ঘ্রাণ আসবে। দিয়ে দিলাম ঘি। ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম, এজন্য জমাট বেঁধে গেছে। কিন্তু খিচুড়ির উপরে দিলে এটা তাপে খুব সহজে গলে যাবে এবং মিশে যাবে। এরপরে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাও আমি আগে থেকে কেটে নিয়েছি। ধনিয়া পাতা আমি অর্ধেকটা পরিমাণ দিব। এখন আমি ভালোভাবে ঘি এবং ধনিয়া পাতা খিচুড়ির সাথে মিশিয়ে নিব। দেখুন সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন আমি বাকি ধনিয়া পাতাগুলো উপরে ছিটিয়ে দিব। আমার খিচুড়ি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।